জয়গুরু। ওম শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। রামায়ণ, মহাভারত বা বিভিন্ন পুরাণে আমরা দৈত্য, রাক্ষস, অসুর ইত্যাদির কথা শুনেছি, পড়েছি। তো বামন পুরাণে একটি ঘটনার কথা বলা আছে, যেখানে বলা হয়েছে যে সাধারণ মানুষও রাক্ষস যোনি প্রাপ্ত হতে পারে। সাধারণ মানুষও কয়েকটি ভুলের কারণে রাক্ষস বংশে জন্মগ্রহণ করতে পারে। আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। প্রাচীনকালে বিশ্বামিত্র মুনির সাথে বশিষ্ঠ মুনির তপস্যাকে কেন্দ্র করে একটা বিবাদের সূচনা হয়েছিল। কুরুক্ষেত্রের কিছুটা দূরে স্থানু তীর্থ নামে একটি স্থানে মহর্ষি বশিষ্ঠের আশ্রম ছিল, আর বিশ্বামিত্র মুনির আশ্রম ছিল বশিষ্ঠ দেবের আশ্রমের ঠিক পশ্চিম দিকে। কিন্তু তাদের দুজনের মধ্যে মিল ছিল না, একে অপরকে সহ্য করতে পারতেন না। দেবাদিদেব মহেশ্বর এই স্থানু তীর্থে সরস্বতী নদীর নিকট লিঙ্গ স্থাপন করেন, আর বশিষ্ঠ দেব সেখানে কঠোর তপস্যায় ব্রতী হন। বশিষ্ঠ দেবের এই কঠোর তপস্যা দেখে বিশ্বামিত্র মুনি অত্যন্ত ক্রুদ্ধ হন। তিনি দেখেন যে বশিষ্ঠদেব যেভাবে তপস্যা করছেন, তিনি যেভাবে তপস্যায় উন্নতি সাধন করছেন, এতে বিশ্বামিত্র মুনির তো কোনো খ্যাতি হবে না, লোকে বশিষ্ঠদেবকেই মান্য করবেন। বিশ্বামিত্র মুনি তখন ভাবতে লাগলেন কিভাবে বশিষ্ঠদেবকে বধ করা যায়। বিশ্বামিত্র মুনি ভাবলেন যে সরস্বতী নদীর দ্বারাই এটি সম্ভব হবে। তো তিনি সরস্বতী নদীকে আহ্বান করলেন। সরস্বতী নদী বিশ্বামিত্র মুনির নিকট এসে দাঁড়ালেন। মা সরস্বতী তখন বিশ্বামিত্র মুনিকে জিজ্ঞাসা করলেন, মুনিবর, আপনি আমাকে আহ্বান করেছেন, বলুন আমাকে কি করতে হবে। বিশ্বামিত্র মুনি তখন বললেন যে তুমি তোমার নিজের বেগে তোমার জলের স্রোতে বশিষ্ঠ মুনির আশ্রম এবং বশিষ্ঠ মুনিকে সহ এখানে নিয়ে এসো, আমি বশিষ্ঠ মুনিকে হত্যা করব। বিশ্বামিত্র মুনির এই কথা শুনে মা সরস্বতী খানিকটা ব্যথিত হলেন এবং ভয়ে কাঁপতে লাগলেন। বিশ্বামিত্র মুনি দেখলেন যে মা সরস্বতী যেন ভয় পেয়ে গেছেন, তিনি ভয়ে কাঁপছেন। বিশ্বামিত্র তখন বললেন যে যাও, তুমি এক্ষুনি তাকে নিয়ে এসো, তুমি তোমার বেগে বশিষ্ঠ মুনির আশ্রম সহ বশিষ্ঠ মুনিকে এখানে নিয়ে এসো, না হলে আমি তোমাকে অভিশাপ দেব। সরস্বতী বুঝে উঠতে পারলেন না যে এই মুহূর্তে আমার কি করা কর্তব্য। তখন তিনি বশিষ্ঠ মুনির কাছে গেলেন এবং সমস্ত বৃত্তান্ত বশিষ্ঠ মুনির কাছে নিবেদন করলেন। সরস্বতীকে অত্যন্ত কাতরা দেখে বশিষ্ঠ মুনি বললেন, বেশ, বিশ্বামিত্র মুনি যখন একথা বলেছেন, ঠিক আছে, তুমি আমার আশ্রম সহ আমাকে তুমি তোমার জলের স্রোতে আমাকে বিশ্বামিত্র মুনির কাছে নিয়ে চলো। বশিষ্ঠ মুনির কথা শুনে সরস্বতী এবার নিজের স্রোতের বেগে বশিষ্ঠ মুনির আশ্রম এবং বশিষ্ঠ মুনিকে সহ বিশ্বামিত্রের আশ্রমের কাছে নিয়ে এলেন। বিশ্বামিত্র যখন বশিষ্ঠ মুনিকে দেখলেন, তখন তিনি অত্যন্ত আনন্দিত হলেন। এবার বিশ্বামিত্র মুনি নিজের আশ্রমে প্রবেশ করলেন অস্ত্র নিয়ে আসার জন্য, কারণ তিনি সেই অস্ত্র দিয়ে বশিষ্ঠ মুনিকে হত্যা করবেন। এই অবসরে সরস্বতী তার নিজের স্রোতে বশিষ্ঠকে আরো খানিকটা দূরে ভাসিয়ে নিয়ে চলে গেলেন। কারণ সরস্বতী ভাবলেন এতে দুই মুনিরই কথা রাখা হলো, অর্থাৎ কেউই আমার প্রতি আর ক্রুদ্ধ হবেন না। বিশ্বামিত্র যখন অস্ত্র হাতে নিয়ে বাইরে এলেন, তখন দেখলেন যে সেখানে তো বশিষ্ঠদেব নেই। সরস্বতীর স্রোতে বশিষ্ঠদেব আরো অনেকটা দূরে চলে গেছেন। বিশ্বামিত্র তখন ধ্যান করে বুঝতে পারলেন যে এটা সরস্বতীর ছলনা, সরস্বতী আমাকে ছলনা করল। তখন বিশ্বামিত্র সরস্বতীকে অভিশাপ দিলেন, বললেন, হে সরস্বতী, তুমি আমাকে ছলনা করেছো, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমাকে সারা বছর রক্তময় জল বহন করতে হবে। বিশ্বামিত্রের এই অভিশাপের কারণে সরস্বতীর জল রক্তময় হয়ে উঠল। ভূত, পিশাচ, রাক্ষসগণ সেই জল পান করে অত্যন্ত তৃপ্ত হল, আর তারা সেই সরস্বতী নদীর তীরবর্তী স্থানেই থাকতে লাগলো। এর কয়েকদিন পর কয়েকজন মুনি ঋষি সরস্বতী তীর্থে এসে দেখলেন যে সরস্বতীর জল তো রক্তময় হয়ে গেছে, আর বিরাটাকার পিশাচ, দানব, অসুরেরা এই জলে অবগাহন করছে, এই জল পান করছে। সেই সব মুনি ঋষিদের আর স্নান করা হলো না। তারা ধ্যান করে ব্যাপারটাকে বুঝলেন। সরস্বতীর এই দুর্দশা দেখে তারা অত্যন্ত ব্যথিত হলেন, ভাবতে লাগলেন যে কিভাবে সরস্বতীকে উদ্ধার করা যায়।
তখন তারা অরুণা নদীর ধ্যান করতে লাগলেন। অরুণা নদী তখন এই ঋষিদের ধ্যানে সন্তুষ্ট হয়ে সেখানে উপস্থিত হন এবং মুনি ঋষিদেরকে বলেন যে, ঋষিগণ, আমাকে বলুন, আমাকে কি আদেশ পালন করতে হবে। ঋষিদের কথা মতো তখন অরুণা নদী তাদের সামনেই সরস্বতী নদীর সাথে মিশে গেলেন। অরুণা নদীর স্পর্শে সরস্বতীর জল আবার পূর্বেকার অবস্থা প্রাপ্ত হল। এই ঘটনা দেখে রাক্ষসগণ অত্যন্ত দুঃখ প্রকাশ করল। তারা মুনি ঋষিগণকে বলল, হে ঋষিগণ, আমরা রাক্ষস, আমরা স্বভাবত ধর্মহীন এবং ক্ষুধাতুর। আমরা যদি এখানে জল পান না করি বা এখানে অবগাহন না করি, তো আমরা কোথায় অবগাহন করব আর কি জল পান করব? আমরা রাক্ষস হয়েছি আমাদের দুষ্কর্মের কারণে আর আপনাদের অভিশাপের কারণে। রাক্ষসগণ বলল যে, আমরা পরে জানতে পারলাম যে রাক্ষসগণের সন্তানরাই শুধুমাত্র রাক্ষস হয়ে জন্মায় না, সাধারণ মানুষও রাক্ষস যোনি প্রাপ্ত হতে পারে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য বা শূদ্র যে কেউ কোনো প্রকার কুকর্মে লিপ্ত হয় তারাই এই রাক্ষস যোনি প্রাপ্ত হয়। এমনকি পিতামাতা বা বৃদ্ধ বৃদ্ধাগণকে যারা অসম্মান করে বা দেখাশোনা করে না, তাদেরকেও এই রাক্ষস যোনি প্রাপ্ত হতে হয়। রাক্ষসগণ এবার মুনি ঋষিগণকে বলল যে, দেখুন, আপনারা তো মানুষের ত্রাণকারী, মানুষকে ত্রাণ করেন, অতএব আপনারা আমাদেরকে কৃপা করুন। মুনি ঋষিগণ একথা শুনে তারা আবার ভাবতে লাগলেন। এবার মুনি ঋষিগণ সেই তীর্থ শোধন করলেন এবং রাক্ষসদের মুক্তির জন্য একটি সঙ্গম স্থান আবিষ্কার করলেন। বামন পুরাণে বলা আছে এই স্থানটির নাম সরস্বতী ও অরুণা নদীর সঙ্গম স্থল। শাস্ত্রে বলা আছে এখানে স্নান করলে মানুষ চিরতরে মুক্তি লাভ করতে পারে। আজ এই পর্যন্তই। নমস্কার।